তেল গ্যাসের দাম বাড়লেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে কর ছাড় দিয়েছে সরকার। ধান, চাল, চিনি, ভোজ্য তেল সহ ৬০টি কৃষি ও ভোগ্য পণ্যের উপর উচ্চ কর কমেছে। ০.৫% করার প্রস্তাব করা হয়েছে, যা এসব পণ্যের সরবরাহ ও বিপণন ব্যয় কমাবে। এতে সাধারণ মানুষ কিনতে পারবে কম দামে, আশা সরকারের। তথ্য প্রযুক্তি খাতেও বড় ধরনের কর সুবিধা দেয়া হয়েছে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার মনিটর এবং প্রিন্টার আমদানিতে প্রায় সব ধরনের শুল্ক, ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এতে পণ্যগুলোর দাম কমবে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে কর কমানো হয়েছে ইলেকট্রিক গাড়ির উপর। $২৫,০০০ পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়িতে মোট কর হার ৯৩% থেকে কমিয়ে ৬৪% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আর $৫০,০০০ পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে কর হার হবে ৮০%। এছাড়া গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪০% কর হার পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব এসেছে। বাজেটে স্বস্তির বার্তা এসেছে স্বাস্থ্য খাতে। সুবিধা থাকছে কিডনি রোগীদের চিকিৎসায়। ডায়ালাইসিস ফিল্টারের উপর ১৫% ভ্যাট এবং ৫% অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে ডায়ালাইসিসে খরচ কমতে পারে। এছাড়া হার্টের স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের উপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে কিডনি ও হৃদরোগীদের চিকিৎসা ব্যয় কমানোর জন্য একাধিক কর ছাড় দেওয়া হয়েছে। যারা সাজগোজ পছন্দ করেন তাদের জন্য এবারের বাজেট। প্রসাধনী পণ্যের দাম কমাতে লিপস্টিক আমদানির শুল্কায়ন মূল্য প্রতি কেজিতে $10 কমানো হয়েছে। একই সঙ্গে লোশন, ফেস ক্রিম এবং ফেস ওয়াশ আমদানির শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 করার প্রস্তাব করা হয়েছে। তবে সব পণ্যে স্বস্তি নেই। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কয়েকটি পণ্যে কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব এসেছে। কাজু বাদাম আমদানির শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে বেড়েছে 25% শুল্ক। এতে বাড়বে সাইকেলের দাম। একই সাথে আমদানি করা ওয়াশিং মেশিনে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া কপার ও টিউব আমদানিতেও শুল্ক নির্ধারণ করা হয়েছে 25%। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।